এই প্রেগনেন্সি জার্নিটাতে কখন কি করতে মন চাই নিজেও বুঝি না। এতটা পরিমাণ আপসেট, এতটা পরিমাণ মুড সুইং যা বলার বাহিরে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার ফেস দেখেই বুঝতে পারছেন আমি কতটা পরিমাণ আপসেট ছিলাম। আমি অনেক কান্না করেছি। এই টাইমে নাকি বেশি বাহিরে যাওয়া ভালো না, কিন্তু আমি কেন জানি না একটানা ঘরে থাকতেই পারি না। আমার অনেক অনেক বেশি মন খারাপ লাগে। এই যে বের হচ্ছি তাও অনেক 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 রিকোয়েস্ট করার পর আমাকে বের করতেছে বাসা থেকে। আসলে আমার হাজবেন্ড অবশ্যই আমার ভালোর জন্যই বলে যে এখন বের হওয়া যাবে না, কিন্তু আমার এরকম অবস্থা দেখে সে এক পর্যায়ে বলে থাক আমি একটু ওকে বাইরে থেকে ঘুরে নিয়ে আসি। আর আপুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি কিসে পড়ি, আমি এবার ইন্টার পরীক্ষা দিচ্ছি কিনা বা দিব কিনা। আসলে আমার অবস্থা তো প্রায় শেষের দিকে। আমি নিজেও বুঝে উঠতে পারছি না যে আমি কি করব, কজ আমার কাছে অ্যাডমিট কার্ড পর্যন্ত চলে আসছে। তো আমাকে বলেছিল শুধু বাইরের নিচে থেকে একটু হাঁটাহাঁটি করে নিয়ে আসবে, কিন্তু আমি তো নাসরবান্দা, আমার এতটা খারাপ লাগতেছিল আমি বলতেছি একটু রিক্সায় ঘুরবো, কিন্তু বাইরে থেকে বেবিদের জামা কাপড় দেখে আমি এখানে রিক্সা থামিয়ে দেই। আচ্ছা আপুদের কাছে আমার বরাবরই একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এই সময় নাকি আমাদের আগে আগে কোনো কিছু কেনাকাটা করতে হয় না, বেবি হওয়ার আগে নাকি কিছুই কেনাকাটা করা যায় না। কিন্তু আমার কথা হচ্ছে হসপিটালে যাওয়ার আগে যেটুকু প্রিপারেশন নেওয়া দরকার অতটুকু তো আমাদের অবশ্যই নিতে হবে, কারণ একটা হাসপাতালে যাওয়ার পর বেবির এটা দরকার সেটা দরকার বারবার মার্কেটে যাওয়া সেটা তো একদমই সম্ভব না, কারণ তখন নানা ধরনের কাজ থাকে। তাই আমি এদিক দিয়ে দেখছিলাম যে কি কি নেওয়া যায়, কি কি আমাদের জন্য দরকার। জানি না ছেলে হবে নাকি মেয়ে হবে, বাট এইসব মোজাগুলো হচ্ছে মেবি মেয়েদের। আর আমার কাছে মনে হয় যে ছেলেদের থেকে মেয়েদের স্টাইল বেশি করা যায়, মেয়েদের জামা কাপড় সুন্দর, মেয়েদের জন্য অনেক অনেক ধরনের জিনিস কেনা যায়, বাট ছেলেদের প্যান্ট শার্ট ছাড়া আর কি বা আছে। আর এদিক দিয়ে তো সে তার বাবার জন্য অস্থির হয়ে গেছে, কি থেকে কি বা কিনবে। একবার বেড দেখে, একবার ব্যাগ দেখে, একবার ছেলেদের ড্রেস দেখে, একবার মেয়েদের ড্রেস দেখে, বলে আমি দুইটাই কিনে রাখবো। তো এখন আপাতত আমি কিছুই কিনবো না আমার বেবির জন্য, আমি জাস্ট আমার মন সান্ত্বনার জন্য দেখলাম হাসপাতাল যাওয়ার আগে যতটুকু দরকার যতটুকু প্রয়োজন অতটুকু কিনে রাখবো। আর হালকা পাতলা তো অনলাইন থেকে কিছু কিনেই ফেলেছি। তো যাই হোক, একটা জিনিস প্রয়োজন ছিল বলে আমরা এখানে এসেছিলাম। তারপর আমার অনেক বেশি পিপাসা পায়, তো ভাবলাম জুস খাওয়া যাক। তো আমারে বলতেছে তুমি কি জুস খাবা? এখন তো আমের সিজন, আমের জুস গুলো কেন জানি না আমার এখন বেশি ভালো লাগে। তারপর জুস নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ভাবলাম যে দা রয়্যাল সেলুন মিরপুর থেকে আমি একটু ঘুরে আসি, কারণ আমার হাজবেন্ডের সেলুন আমার ওদিকে তেমন একটা যাওয়াই হয় না, আমি অনেক দিন পর যাচ্ছি। তো যে আমি বসে বসে সবকিছু দেখছিলাম। আর সব থেকে মেইন কথা বলি, আমাদের এই সেলুনটা হচ্ছে মিরপুর 2 শেলে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 2 নাম্বার গেটের ঠিক অপোজিটে। তো আমাদের কিন্তু দা রয়্যাল সেলুনের আরো একটি ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে বগুড়া, মানে আমার শহরে। বগুড়া দা রয়্যাল লাইফস্টাইল সেলুনটা হচ্ছে কালীতলার লুৎফা প্লাজা ডাচবাংলা বুথের ঠিক উপরে, সহজ করে বলতে গেলে কাচ্চি ভাইয়ের একটু সামনেই। তারপরে আমরা ঘুরে বাসায় চলে আসি। এদিক দিয়েও আমার জন্য কিছু খাবার নিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর এদিক দিয়েও বলতেছিল আমার অনেক মাথা ব্যথা করতেছে, আসলে আমাকে বাইরে নিয়ে গেলেই ওর মাথা ব্যথা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।